নতুন বছরকে হারামের মাধ্যমে গ্রহণ করলে কিন্তু শান্তি পাওয়া যাবে না। এই 31st নাইট নামক জঘন্যতম রাতকে বিভিন্ন ধর্মের ভাষায় এটাকে নাইট অফ সিন বলা হয়, অপরাধের রাত্র বলা হয়। সুতরাং ভিন্ন ধর্মী লোকেরা যদি এটাকে অপরাধ এবং গুনাহের রাত্র বলতে পারে, আমরা মুসলমান হিসাবে কি এটাকে আমরা কি গুনাহ রাত্র বলতে পারবো কি পারবো না? এটা একটা গুনাহের রাত, পাপের রাত্র। বাংলাদেশের মুসলমান নওজোয়ান যুবক, এই রাতের মধ্যে উদযাপন করার মতন কোনো কিছু তোমার জন্য নাই। এটা একটা বেদর্মী করলে করুক, তার তো আল্লাহ নাই, তার তো কোনো নবী নাই, তার জন্য আখিরাতের কোনো চিন্তা ফিকির তার মাথার মধ্যে নাই। কিন্তু তুমি আমি একজন মুসলমান, তোমার আমার দ্বারাই সমস্ত জঘন্যতম কাজ কখনো হতে পারে না। মুসলমানদের জন্য 31st নাইট নামক জঘন্যতম রাত্রি পালন করাটা সম্পূর্ণ গুনাহের কাজ, গায়ে হলুদ পালন করা সম্পূর্ণ গুনাহের কাজ, এবং মুসলমানের সন্তানদেরকে জন্মদিবস পালন করা ওইটা একটা গুনাহের কাজ। কথা বলেন ঠিক কি না? মুসলমানের সন্তানেরা এই 3টা জঘন্যতম কাজ এটা মুসলমান করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফা, নিজেকে পরিপূর্ণ মুসলমান হতে চাইলে তুমি ইসলামের মধ্যে নিজেকে তুমি প্রবেশ করায়া নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের প্রায় জায়গাতে আমাদেরকে তিনি বারবার এভাবে বলতেছেন। অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি, এই দুনিয়ার মানুষেরা, ও আমার মহাব্বতের বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহর নির্বাচিত বান্দার মধ্যে নিজেকে তুমি দাখিল করিয়ে নাও, প্রবেশ করিয়ে নাও। নেককার বান্দা যারা, ওলি আউলিয়া যারা হয়ে গেছেন, আমার নবী এবং সাহাবায়ে কেরামের দলে তুমি নিজেকে তুমি প্রবেশ করিয়ে নাও। ওয়াদখুলি জান্নাতি, যদি নেককার বান্দা বান্দিদের দলে তুমি নিজেকে যদি তুমি শামিল করাইতে পারো, তাহলে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচিত, আমি আল্লাহর পছন্দ এবং আমি আল্লাহ তাআলার একেবারে আরামায়েশে পূর্ণ জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে। হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দে ইয়াজখুরা মাকাম জুজব হক চিজ দে মুখাজ ইমসুজা ফজল ও আমস্তে দর জুমলা জাহা। নবী